এখন আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তাৎপর্যপূর্ণ সংখ্যা। এটাকে আমরা ইংরেজিতে বলি সিগনিফিক্যান্ট ফিগার। অনেকের এই জিনিসটা আবছা মনে হয়, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। সুতরাং জিনিসটাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। এখানে জাস্ট আমাদের কয়েকটা নিয়ম আছে, চারখানা মতো নিয়ম আছে। ওই চারটে নিয়ম শিখে ফেললেই আমাদের জিনিসটা কভার হয়ে যাবে খুব ভালোভাবে। তার আগে তোমাদের ছোট্ট করে একটু বলে দিই এটা কি। দেখো, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বলে দিল 5 কিলোমিটার। এবারে কেউ সেটাকে লিখতে পারে 5000 মিটার, কিংবা আরও দুটো শূন্য দিলে সেন্টিমিটার, কিংবা মিলিমিটারে করলে আরও এইভাবে শূন্য বেড়ে যেতে থাকে। অর্থাৎ বিভিন্ন এককে এই সংখ্যাটার মান দেখো বিভিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ সংখ্যাটার যে মানগুলো, ডিজিটগুলো, সেগুলো বেড়ে যাচ্ছে। কিন্তু সংখ্যাটা দেখো আমাদের ঠিকই আছে, 5 তো 5ই আছে। অর্থাৎ এটা 5 কিলোমিটার, এটা বলবো 5000 মিটার, আর এটা হলে কি হবে 5 লক্ষ সেন্টিমিটার। কিন্তু সব জায়গায় একটাই জিনিস কমন আছে, সেটা হচ্ছে 5। কখনো 5-এর পরে কিলোমিটার আসে, কখনো 5-এর পরে মিটার আসে, কিংবা কখনো 5-এর পরে সেন্টিমিটার আসে। তো সেই হিসাবে আমাদের শেষে শূন্যগুলো বেড়ে গেছে। 5 কিন্তু 5ই আছে। তাহলে এখানে বলা হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে একটি। সেটা কত? 5। জাস্ট এইটুকুই তোমরা বোঝো। মূলত এই জিনিসটাকে আরো গভীরভাবে যদি ভাবা হয়, সেখানে আমরা খুব সহজে এটাকে ভাবতে পারি না। সেক্ষেত্রে আমাদের কয়েকটা রুলস আছে, সেই জিনিসটাকে বুঝে নিলে আমাদের জিনিসটা কভার হয়ে যাবে। যাতে তোমরা বুঝতে পারো, এরকম একটা ছোট্ট উদাহরণ দিলাম। তোমরা এই জিনিসটাকে বুঝে বাদবাকি জিনিসগুলো সব যে এইরকম নিয়মে হবে এমন কোনো কথা নেই। মূলত আমাদের পরিমাপটাকে কতটা সঠিক করা যায় তারই জন্য এই তাৎপর্যপূর্ণ সংখ্যাটা এসছে। আরও একটা উদাহরণ আমি তোমাদেরকে বলি। তোমরা ইতিমধ্যে মিটার স্কেল শিখেছো, কিংবা ভার্নিয়ার স্কেলও শিখেছো, কিংবা স্ক্রু গেজ যেটা, ওটাও তোমরা শিখেছো। এদের বৈশিষ্ট্য কি ছিল? যদি আমরা প্রত্যেকটাকে সেন্টিমিটারে মাপি, তাহলে মিটার স্কেল কি করেছিল? আমি একটা মান নিচ্ছি 5.1। সে কিন্তু দশমিকের পরে এক ঘর মাপতে পারে। কিন্তু ভার্নিয়ার স্কেল দেখা যাচ্ছে 5.1, মিটার স্কেলে 5.1 ছিল। তারপরেও আরও নিখুঁত পরিমাপ করার জন্য ধরো সাপোজ 2 নিয়ে আসলো, তাহলে কিন্তু এই সংখ্যাটা আরও নিখুঁত হয়ে গেল। স্ক্রু গেজ এসে আবার এটাকে কি করলো? 5.12 ছিল, তারপরে ফের সে এসে আরও একটা সংখ্যা যোগ করলো। তার মানে মানটা আরও সঠিক হয়ে গেল। কিন্তু কেউ যদি মিটার স্কেলে বলে আমি মেপেছি 5.12, তাহলে কি সে সঠিক বলল? সে তো মাপতে পারে দশমিকের পরে এক ঘর, কিন্তু সে মেপে বলল যে 5.12, আন্দাজে বলল। তাহলে সে কিন্তু সঠিক বলল না। তো এই সমস্ত ত্রুটিগুলো বা ভুলগুলো এড়ানোর জন্য আমাদের এই তাৎপর্যপূর্ণ সংখ্যা তখন কাজে আসে। এই তাৎপর্যপূর্ণ সংখ্যা বের করতে গেলে আমাদের নিয়ম আছে কতগুলো। আমি জাস্ট তোমাদের 4টি নিয়ম বলবো, সেই 4টি নিয়মে সব জিনিসটা কভার হয়ে যাবে। ফার্স্ট নিয়ম, যদি
পূর্ণ সংখ্যা থাকে তার শেষে সমস্ত শূন্য তাৎপর্যপূর্ণ নয়। নয়, এটা খেয়াল করো। জাস্ট একটা উদাহরণ দিই। ধরো 165, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কতগুলো হবে? 3টে। কারণ এখানে কিন্তু কোনো শূন্য নেই, পূর্ণ সংখ্যা আছে। সুতরাং শূন্য নেই মানে 3টেই সংখ্যা আছে, সিগনিফিক্যান্ট ফিগার 3টিই হবে। যদি আমাদের 7000 দেওয়া থাকতো তাহলে কিন্তু এখানে সিগনিফিক্যান্ট ফিগার, এই যে বলেছে দেখো, সমস্ত শূন্য তাৎপর্যপূর্ণ নয়, পূর্ণ সংখ্যার শেষে। তাহলে এই পূর্ণ সংখ্যার শেষে 3টে শূন্য আছে, তাহলে এই 3টে কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার নয়, তার আওতায় আসে না। তাহলে শুধু আসবে 7। সেই কারণে সিগনিফিক্যান্ট ফিগার হয়ে যাবে 1টি। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1টিই হবে। ধরো 307 দেওয়া আছে। এখানে দেখো শূন্য তো আছে, কিন্তু সংখ্যার শেষে নেই, পূর্ণ সংখ্যার শেষে দেওয়া নেই, মিডিলে আছে। তাহলে কিন্তু এখানে এই শূন্যটা বাদ যাবে না। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3টি। কিংবা 907080, এই সংখ্যায় দেখো এটাও একটা পূর্ণ সংখ্যা, এর শেষে আমাদের কিন্তু একটা শূন্য আছে, তাহলে এটা কিন্তু হবে না। বাদবাকি যে সংখ্যাটা পড়ে আছে 5টি সংখ্যা, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 5টি। এরকম সমস্ত পূর্ণ সংখ্যার শেষে যদি আমাদের 0 থাকে তাহলে ওগুলোকে সব ডিলিট করে দেব, আমরা বাদ দিয়ে দেব। বাকি যে সংখ্যাটা পড়ে থাকবে সেটাই হবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। রুল নাম্বার 2, দশমিক সংখ্যার শুরুর শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। কয়েকটা এক্সাম্পল নেই। 2.78, এই যে সংখ্যাটা, এখানে কিন্তু দশমিকের শুরুতে কোনো শূন্য নেই, তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা হবে? 3টিই হবে, 3টিই সংখ্যা আছে। ধরো দেওয়া আছে 0.0075, এখানে দেখো দশমিক সংখ্যার শুরুতে, তার মানে এই সংখ্যাটার শুরুতে কটা শূন্য আছে? 3টে শূন্য। তাহলে এই 3টে শূন্য কোনোটাই সিগনিফিক্যান্ট হবে না, তাহলে সংখ্যা কেবলমাত্র 2টো আছে, তাহলে এখানে সিগনিফিক্যান্ট সংখ্যা হবে 2টি। যদি এরকম থাকতো 27.000, 4টে জিরো আছে, এখানে দেখো 4টে জিরো দশমিকের পরে আছে, তাহলে এখানে কিন্তু নিয়মে বলেছে শুরুর, এখানে আছে কিন্তু দশমিকের শেষে, মানে একদম শেষে আছে। তাহলে এই 4টি সংখ্যাই কিন্তু তাৎপর্যপূর্ণ হবে। খেয়াল করবে এটা, পূর্ণ সংখ্যাতে শেষের শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হয় না, দশমিক সংখ্যাতে শুরুর শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হয় না। তাহলে এখানে কিন্তু সবকটাই তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে, তাহলে হবে 6টা। ধরো 607.070, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা হবে? এখানে দেখো দশমিকের পরে শূন্য আছে, এখানে এটা কিন্তু সিগনিফিক্যান্ট হবে, তাহলে টোটাল হবে 6টা।
যদি এরকম থাকতো 03.030, তাহলে এক্ষেত্রে হবে, দেখো দশমিকের আগে শূন্য আছে, তাহলে এই শূন্যটা কিন্তু আমাদের হবে না, এটাকে আমরা বাদ দেব, কিন্তু এটাকে কিন্তু আমরা নেব, কারণ এটা দশমিকের শেষে আছে। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার হবে 4টি। ফের 30.070, এখানে দেখো দশমিকের একদম শুরুতে কি কোনো শূন্য আছে? নেই, শেষে আছে, কিন্তু এটা তো সিগনিফিক্যান্ট হবে, তাহলে এক্ষেত্রে আমাদের 5টি তাৎপর্যপূর্ণ হবে। রুল নাম্বার 3, এটা ইম্পর্টেন্ট আছে। যদি আমাদের কোনো সায়েন্টিফিক নোটেশন থাকে, মানে কেমন বলছি, অর্থাৎ 10 টু দি পাওয়ার দিয়ে যদি কিছু থাকে, সেগুলোকে আমরা সায়েন্টিফিক নোটেশন বলছি। তো সেক্ষেত্রে 10 টু দি পাওয়ারটাকে কি করতে হবে? নেগলেক্ট করে দিতে হবে, ওটা বাদ দিয়ে দিতে হবে। জাস্ট উদাহরণটা দেখো, 2 পয়েন্ট দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5, তাহলে এখানে 10 টু দি পাওয়ার আকারে যেটা আছে, এটা কোনোটাই সিগনিফিক্যান্ট নয়, শুধুমাত্র সংখ্যাটা, এটা তো পূর্ণ সংখ্যা, তাহলে কিন্তু এটা হয়ে যাবে সিগনিফিক্যান্ট নাম্বার, হয়ে যাবে 1টি। যদি এরকম থাকতো 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এখানে দেখো দশমিক সংখ্যার মধ্যে পড়ছে, 10 টু দি পাওয়ার কিন্তু হবে না, এটা কাটা, এগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে পড়ে না। তাহলে এটা আসছে দশমিক সংখ্যার ক্যাটাগরিতে, এটা তো আমরা জানি দশমিকের পরে শূন্য আছে মানে সিগনিফিক্যান্ট, তাহলে টোটাল হবে 2টি। কিংবা 6.703 ইন্টু 10 টু দি পাওয়ার 7, কি হবে? 10 টু দি পাওয়ার 7 তো তাৎপর্যপূর্ণ নয়, এটা দেখো দশমিক সংখ্যার মধ্যে পড়ছে, তাহলে কি হবে? 4টি। কিংবা 500 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এখানে কি আসবে? এখানে দেখো 10 টু দি পাওয়ার 3, এটা তো হবে না, এখানে একটা পূর্ণ সংখ্যা আছে দেখতে পাচ্ছ, পূর্ণ সংখ্যাতে শেষের জিরোগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হয় না, আমরা শিখেছি, তাহলে এখানে হবে কিন্তু একটাই হবে। 03.070 10 টু দি পাওয়ার -2, এক্ষেত্রে কি হবে? 10 টু দি পাওয়ার যা আছে এটা কোনোটাই হবে না, তাহলে এক্ষেত্রে দশমিকের আগে কিন্তু তাৎপর্যপূর্ণ হয় না, এটা বাদ, কিন্তু পরে হয়, তাহলে এখানে আসবে 4টি। এবারে আসি লাস্ট রুল নাম্বার 4, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে দিয়ে দেয়। যদি কোনো কনস্ট্যান্ট হয়, ধ্রুবক সংখ্যার তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে ইনফাইনাইট, অসীম। কিরকম? যদি তোমাকে বলে দেয় তোমার কাছে 7টি পেন আছে, যেটা কখনো পাল্টাবে না, ওই 7টি পেন তোমার কাছে 7টিই থাকবে সব সময়ের জন্য, তাহলে এই 7টি পেন এক প্রকার কি ধ্রুবক, একটা সংখ্যার মতো কাজ করছে। দেখো এই সংখ্যাটাকে কেউ এইভাবে লিখতে পারে 7.0, কেউ এভাবে লিখতে পারে 7.00,
7.000, 7 পয়েন্ট আরও 4টে জিরো, তাতে কি কিছু পাল্টাচ্ছে? 7 তো 7ই আছে। এখানে সিগনিফিক্যান্ট নাম্বার 1, এখানে কিন্তু সরি আগেরটা 1 হবে না, 2 হবে। এটাতে আসবে 3টি, এটাতে আসবে 4টি, এটাতে আসবে 5টি। তার মানে সে যত দূর পর্যন্ত লিখতে চায় আপ টু ইনফাইনাইট পর্যন্ত শূন্য দিতে পারে। সেই কারণে এর সিগনিফিক্যান্ট নাম্বার আসে অসীম। যে কোনো ধ্রুবক সংখ্যার সিগনিফিক্যান্ট নাম্বার বা ফিগার যেটা আসে তাৎপর্যপূর্ণ সংখ্যা আসে অসীম। এরকম আরও আছে। যদি তোমাকে বলে দেয় আলোর বেগ, যেটাকে আমরা স্মল সি হিসাবে জানি, এর মান আসে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এক্ষেত্রে তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কটা হবে? অসীম, কারণ আলোর বেগ একটা ধ্রুবক সংখ্যা। যদি আমাদেরকে বলে, এরকম ধ্রুবক অনেক আছে, অসংখ্য ধ্রুবক আছে, ক্যাপিটাল জি, যেটাকে আমরা পড়েছিলাম মহাকর্ষ ধ্রুবক, তার মান কত আছে? আই থিঙ্ক 6.67 10⁻⁻11, আর ইউনিটটা আসে আমাদের নিউটন মিটার স্কোয়ার কেজি -2। যাই হোক, তাহলে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এটা আমাদের পৃথিবীতে নয়, পুরো ইউনিভার্সে, বিশ্ব ব্রহ্মাণ্ডে এর মান সর্বত্র সমান। তো সেক্ষেত্রে এর সিগনিফিক্যান্ট ফিগার আসবে অসীম। অবশ্যই তোমরা খেয়াল করবে প্রশ্নতে যেন লেখা থাকে ধ্রুবক বলে। ধ্রুবক যদি না লেখা থাকে, যদি তোমাদেরকে শুধুমাত্র এইভাবে দিয়ে দিল 6.67 × 10⁻⁻11, জাস্ট এই সংখ্যাটা দিয়ে দিল, তাহলে কিন্তু ধ্রুবক তোমরা ধরতে যাবে না। তোমরা দেখতে পাচ্ছ এটা জি এর মান, কিন্তু ওখানে প্রশ্নে কোথাও লেখা নেই যে এটা ধ্রুবক বলে। তাহলে তোমাকে ভাবতে হবে এটা একটা নাম্বার হিসাবেই আমাদের দিয়েছে। এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা আসবে? 10⁻, তো হবে না, তাহলে আসবে 3টি। এরকম আরও আছে, কিন্তু সেটা কি বলতো? অ্যাভোগাড্রোর নাম্বার আমরা শিখেছি 6.023 × 10⁻23। যদি এটা প্রশ্নে লেখা থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা এবং সেটা তোমরা জানো এটা ধ্রুবক হয়, তাহলে এর যে সিগনিফিক্যান্ট ফিগার আসবে অসীম। আর যদি কিচ্ছু না বলে, যদি সংখ্যাটাই এইরকম দিয়ে দেয় 6.023 × 10⁻23, যদি মানে আমাদের যদি শুধু নাম্বারটা এইভাবে দিয়ে দেয় আর কিচ্ছু বললো না, তাহলে এখানে সিগনিফিক্যান্ট নাম্বার আসবে 10⁻³ তো 23 হবে না, আমাদের আসবে 4টি। তাহলে আমি একদম যদি জিস্ট করে দিই তোমাদেরকে, কি শিখলাম? যদি পূর্ণ সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যার শেষে 0 ডিলিট করে দেব, করলে যে কটা পড়ে থাকবে ততগুলি হবে তার সিগনিফিক্যান্ট নাম্বার। দশমিক সংখ্যার ক্ষেত্রে শুরুর 0 ডিলিট করে দেব। আর একটা কি শিখলাম? এই দুটো শিখে নিলেই আমাদের মূলত হয়ে যায়। যদি সায়েন্টিফিক নাম্বার থাকে, মানে 10⁻⁻ অর্ডারে থাকে, তাহলে 10⁻টাকে কি করব? নেগলেক্ট করব। নেগলেক্ট করে বাকি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে দেখব কোন ক্যাটাগরিতে পড়ছে, পূর্ণ সংখ্যায় না দশমিক সংখ্যায়, সেই অনুযায়ী তার সিগনিফিক্যান্ট নাম্বার চলে আসবে। আর চতুর্থ যে নিয়মটা শিখলাম, যে কোনো কনস্ট্যান্টের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার আসে ইনফাইনাইট বা অসীম। জাস্ট এইটা 4টেই নিয়ম করলে আমাদের সবকটা জিনিস কভার হয়ে যাবে। এটা দেখো, ভালো করে বুঝে নাও, বোঝার কিছু নেই, জাস্ট নিয়ম 4টে মনে রাখো, এর ওপরে বেশ কিছু প্রবলেম আমরা করব।